আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন আছি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল যেখানে পার করছেন, সেটা হলো তায়েফ নগরী। সে তায়েফ নগরী থেকে আমি বলছি এখন সে তায়েফ নগরী থেকে। এখানে এখন আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন, মসজিদে হেঁটে যাইতেন, তখন তার যে সাথে যে এক কুটনি বুড়ি থাকতো, ওই কুটনি বুড়ি যে তার মসজিদে হাঁটার রাস্তায় কাঁটা দিত, সেই কাঁটা দেওয়ার সেই বুড়ির বাড়িতে, এই হইলো সেই বুড়ির বাড়ি, যেটা আপনারা মোবাইলে দেখতেছেন। একটুখানি জায়গা পাথর দিয়া ঘেরাও করা। এই গুহার এটা মূলত আসলে পাথরের গুহা। এই গুহাতেই সেই বুড়ি বাস করতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়তই রাস্তার ভিতর কাটা ফলায় রাখতো। এই সেই বুড়ির বাড়ি। আমি আর তারপর আপনাদের বুড়ির বাড়িটি ভালোভাবে দেখার জন্য ভিডিও করে দেখাচ্ছি। এই দেখেন, এটা হলো পাথর দিয়ে ঘেরা। এটা হলো সেই বুড়ির বাড়ি। এখানেই সেই বুড়ি বসবাস করত। এই জায়গাটাই মূলত সেই বুড়ির ঘর। এখানে দেখার মতো ওই ঘরের আগে কিছু নাই, তারপরেও যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো আপনাদের দেখাইতে পারতেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তে যাইতেন, সেই মসজিদটা হলো ওই যে পিছন সাইডে দেখতেছেন, এটাই হলো সেই নামাজের মসজিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে আসতেন। এই মসজিদের পাশেই বুড়ি দাঁড়ায় থাকতেন, কাটা ফেলে দিয়ে তারপরে দাঁড়ায় থাকতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সময় পায়ে কাটা পুড়ে যেত। পাহাড়ের নিচুতে, একদম পাহাড়ের নিচুতে, বুড়ির বাড়িটা একদম পাহাড়ের নিচুতে। ওই যে ওই জায়গাটা হলো বুড়ির ঘর। এটা হলো একদম পাহাড়ের নিচুতে। এই দেখতে পারতেছেন, এটা হলো সেই মসজিদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ আদায় করতেন। তো বুড়ির বাড়ির পাশেই সেই মসজিদ। ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই জায়গা যেখানে বুড়ির বাড়ির পাশেই মসজিদটি অবস্থিত। এই সেই মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ পড়তে আসতেন, এবং সেখানেই সেই গাছের সেই মসজিদের সামনেই বড়ই গাছের বড়ই কাটা বুড়ি রাস্তায় ফেলায় রাখতো। এই সেই মসজিদটি এখনো একদম আগের মতো অক্ষত অবস্থায় আছে। এটা হলো সেই বুড়ির বাড়ির পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়তে আসেন। যেখানে হয়তোবা ওযুর জায়গা ছিল, এখানে হয়তো ওযু করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যে বড়ই গাছে কাটা দিতেন, ওই বড়ই গাছের কিছু একটা অংশ আছে এখানে বুড়ির বাড়ির সামনে। সে বড়ই গাছের এটা পুরাতন না, এটা নতুন বড়ই গাছ, কিন্তু এখানে বড়ই গাছ এখনো আছে। এটাই হলো সেই বড়ই গাছ, যে বড়ই গাছের কাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বেঁধার জন্য রাস্তায় ফেলায় রাখতেন।